শুরু হলো রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সোমবার সকাল 10টা থেকে শুরু হয় প্রথম দিনের পরীক্ষা পর্ব। হেমতাবাদের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। নির্দিষ্ট সময়ের আগেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যান পরীক্ষার্থীরা। সংসদের নিয়ম মেনে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়। কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয় ভেন্যুগুলিতে। এদিন পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়েছেন দুধুন্দা আলোকতীর্থ বিদ্যাপীঠের পরিচালন সমিতির সভাপতি শফিকুল ইসলাম। আজকে আমাদের বিদ্যালয়ের হেমতাবাদ উচ্চ বিদ্যালয় থেকে আগত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী 248 জন মোট শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করছেন এবং আমাদের বিদ্যালয়ে তাদের সিট পড়েছে। আমরা তাদের মধ্যে কলম বিতরণের মধ্য দিয়ে মন্ত্রী সম্মানীয় সত্যজিৎ বর্মন মহাশয়ের নির্দেশে হেমতাবাদ বিধানসভা জুড়ে বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা বার্তা বিনিময় করছি। তারই ফলস্বরূপ আজকে আমরা দুধুন্দা আলোকতীর্থ বিদ্যাপীঠের সামনে ছাত্রছাত্রীদের তথা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা বিনিময় করছি। অপরদিকে পরীক্ষা পর্বকে কেন্দ্র করে কড়াকড়ির ছবি নজরে আসলো উত্তর দিনাজপুর জেলার ইটাহারেও এদিন সকাল 9টা থেকেই পরীক্ষা কেন্দ্রের সামনে উপস্থিত হন পরীক্ষার্থীরা। তারপর মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং করার পর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয় পরীক্ষার্থীদের। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় পরীক্ষার্থীদের হাতে। উচ্চ মাধ্যমিকে প্রথম দিনের পরীক্ষার শুরুতেই এক পরীক্ষার্থী পরীক্ষা দিলেন ইটাহার ব্লক স্বাস্থ্য দপ্তরে। এদিন মারনাই উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মমতা খাতুন, যার সিট পড়েছিল ইটাহার উচ্চ বিদ্যালয়। তবে পরীক্ষার শুরুতেই ওই ছাত্রী অসুস্থতা বোধ করলে তাকে ইটাহার ব্লক স্বাস্থ্য দপ্তরে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর স্বাস্থ্য দপ্তরের পৃথক বেডে পরীক্ষার ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে। অপরদিকে ডালখোলায় নির্বিঘ্নে সম্পন্ন হলো উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা পর্ব। ডালখোলা হাই স্কুল, ডালখোলা হিন্দি হাই স্কুল এবং উত্তর ডালখোলা হাই স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এরই পাশাপাশি ডালখোলা তৃণমূল ছাত্র পরিষদ এবং শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরীক্ষার্থীদের হাতে কলম তুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন পুরসভার কাউন্সিলর তথা যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি রাকেশ সরকার, তৃণমূল ছাত্র পরিষদের ডালখোলা ইউনিটের সভাপতি ঋষভ সিং সহ অন্যান্যরা। অপরদিকে এদের নির্দিষ্ট সময়ের আগে থেকেই উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার বিভিন্ন স্কুলে উপস্থিত হয় পরীক্ষার্থী এবং অভিভাবকেরা। পরীক্ষাকে নির্বিঘ্নে সম্পন্ন করতে পর্ষদের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় প্রশাসনের পক্ষ থেকে। কড়া নিরাপত্তা মোতায়েন করা হয় পরীক্ষা কেন্দ্রের সামনে। এছাড়াও পরীক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এসেছে শাসক দল সহ নানান সংগঠন। অন্যদিকে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পর্বকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। অন্যদিকে পরীক্ষা কেন্দ্রে অ্যাডমিট কার্ড নিয়ে আসতে ভুলে যান এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। সহায়তায় এগিয়ে আসে এক সিভিক ভলেন্টিয়ার। ওই সিভিক ভলেন্টিয়ার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে নিজের বাইকে বসিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন। কি ভুলে গিয়েছিলে? অ্যাডমিট কার্ড? হ্যাঁ। তারপর কি হলো? তারপরে আমি বাড়ি কে নিয়ে গেছে তোমাকে? আমাকে স্কুল থেকে আমি পুলিশ মদত করছে কি আপনাকে? হ্যাঁ। কোথায় বাড়ি তোমার? গুঞ্জরিয়া। কোন স্কুলে সেন্টার পড়েছে? কোন স্কুলে পড়ো? আমি পাঁচুরচা হাই স্কুলে পড়ি, মিলানপুরে হাই স্কুল। দেখলাম একজন স্টুডেন্টকে আপনি বাইকে করে নিয়ে আসলে। ওর এডমিট কার্ড ছাড়া গেছিলো তো ওকে নিয়ে গেছিলাম, এডমিট কার্ডটা নিয়ে আসলাম। কোথায় বাড়িটা কোথায়? ওর গুঞ্জরিয়া বাড়ি। মানে গুঞ্জরিয়া একটু গ্রামে। কোন স্কুলে ওর সিট পড়েছে আজকে? আজকে মিলনপল্লীতে। মোটামুটি 5-6 কিলোমিটার মনে হয়। তাকে পরীক্ষা এনে দিলাম।
অপরদিকে সারা রাজ্যের পাশাপাশি কালিয়াগঞ্জেও প্রথম দিনের পরীক্ষা পর্ব শান্তিপূর্ণভাবেই শেষ হলো। কালিয়াগঞ্জে মোট পরীক্ষার্থীর সংখ্যা 1533 জন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা 675 এবং ছাত্রীর সংখ্যা 858। মোট ভেন্যু 10টি। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।